তো এখন রাত্রি 12:45 বাজে, এখানে দেখতে পাচ্ছ। তো এত রাত্রি জেগেছিলাম কারণ আমি মানে ভিডিও এডিট করছিলাম। ভিডিও বাড়ি থেকে অনেকদিন মানে দূরে থাকলাম, আর এই কাজটার জন্যই মানে একটুখানি টানা বাইরে থাকলাম, কারণ এটা একটু দূরের, মানে আমাদের লোকালের থেকে অনেকটাই দূরে এই কলকাতার কাজটা। ঘুমাচ্ছি, সকালবেলাতে দেখা হবে, টাটা। তো এখন সকাল হয়ে গেল আর এখনো ঘুম পাচ্ছে মানে। তো চলো, সকাল তো হয়ে গেল, এবারে উঠলাম, ব্রাশ টাশ করে খাওয়া দাওয়া করবো। আমরা এখন রুম ছেড়ে দিচ্ছি, যে কাজগুলো করলাম সে কটা একটুখানি দাঁড়িয়ে ছবি তুলবো। আর এই কলকাতা থেকে যাওয়ার পর একজনকে মিস করবো, সেটা হলো সুদীপটাকে খুবই মিস করবো। লাইট ফাইট সব বন্ধ করে দিলাম। তো এতদিন আমরা এই হোটেলে থাকলাম, আজকে এই হোটেলটাকে বিদায় দিয়ে দিচ্ছি। আমরা এই ফ্ল্যাটটাতে কাজ করছিলাম। তো সকালবেলাতে আমরা লুচি আর তরকারি খাবো। তো প্রতিদিন এটাই খেতে হয়, কিছু করার নেই, বাইরে আসলে তো এটাই খেতে হবে। একটা সবুজ ভাইকে দিলাম, একটা আমি নিলাম। তো খাওয়া দাওয়ার পরে ফ্ল্যাটের মধ্যে ঢুকবো। খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন সেই রুমটাতে যাবো যে রুমে আমরা কাজ করছিলাম। তো আজকে এখান থেকে আমরা পালিয়ে যাচ্ছি। তো এখন এখানে আমাদের নামটা এন্ট্রি হবে, আর লিফটটা আসছে, 7th ফ্লোর চলে এসছে। এখন এই গেটটা খুলবে, আমরা এমনি করে বেরিয়ে পড়বো। তো আমাদের এখানে সব ছবি তোলা হয়ে গেছে, আর এই যে আমাদের এই ব্যাগপত্র যা আছে সব নিয়ে এখন বেরিয়ে যাবো। সিমেন্ট এসব নিয়ে আসতে যাওয়া থেকে সবকিছু থেকে এই দাদা খুব হেল্প করেছে। দাদা চলে যাচ্ছি, আবার পরে দেখা হবে। কবে দেখা হবে ঠিক জানি না, কিন্তু আবার দেখা হবে। ভালো থেকো। দোলতলা মোড় থেকে আমরা বাস ধরলাম, বাস ধরে ডাইরেক্ট হাওড়া পৌঁছলাম। হাওড়া ব্রিজের উপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ বড়বাজার গেছিলাম। আর এখন আমরা স্টেশনে পৌঁছে গেছি। আর স্টেশনে পৌঁছেই আমি সবুজ ভাইকে ট্রেনে চাপিয়ে দিলাম, ও আগে গুসকরা চলে গেল। আর আমি এখন যাব দুর্গাপুর। দুর্গাপুর স্টেশনে নেমে পড়েছি আমি। স্টেশনে নেমে আমি একটু জল খেলাম, কারণ সকাল থেকে জল খাই নাই, লুচি খেয়েছি শুধু ভোর সকালবেলাতে। আর স্টেশন থেকে বেরিয়ে আমি একটা অটো ধরলাম, অটো ধরে স্টিল পার্ক মোড় যাচ্ছি। আর যেই বাড়িটাতে যাচ্ছি সেই বাড়ির সিকিউরিটি গার্ড এসছিল আমাকে নিয়ে যাওয়ার জন্যে। তো আমি এই মুহূর্তে দুর্গাপুরের কাজের সাইডে আছি। এখানে হবে একটা রাধাকৃষ্ণ মূর্তি, আর এই নিচ থেকে উপরের যে লম্বাটা এটা অনেকটাই বেশি, তো এই লম্বাটাকে কমাতে হবে। তো এই জিনিসটা এতটার মতো চলে আসবে, আবার সেম ওই জিনিসটা এতটার মতো চলে আসবে। তাহলে কি হবে যে এইখানে একটা চৌকো শেপ, একটা নির্দিষ্ট পরিমাণে একটা চৌকো শেপ পাওয়া যাবে। আর এইখানে কাজের সাইডে এখন চালু হয় না, কিছু এই কাজটা শেষ হবে তারপরে এই কাজের সাইডে চালু হবে। তো কাজের সাইড দিয়ে বেরিয়ে আসলাম, এখন বাড়ি যাবো। তো দুর্গাপুর থেকে ট্রেন ধরে বর্ধমান যেতে হয়, তো অত হ্যাপা করবো না, এখান থেকে ডাইরেক্ট বাস ধরবো, যে সোজা করা। আর আমি এখান থেকে বাস ধরলাম, বাস ধরে মুচিপাড়া গেলাম। মুচিপাড়া থেকে আমি ডাইরেক্ট গুসকরার বাস ধরে একবার গুসকরার জন্য রওনা দিলাম। আর অনেকটা জার্নি করার পর গুসকরা পৌঁছে গেলাম। এখানে সবুজ ভাই আসলো, আমার ব্যাগপত্রগুলো ওই নিয়ে এসেছিল বাড়ি। তারপরে আমাকে ব্যাগপত্র দিল, আর আমি টোটো ধরে বাড়ি চলে আসলাম। বাড়ি এসেই প্রথমে দোতলার উপরে উঠলাম, দোতলার উপরে উঠে এই যে এই খাটের উপরে আমি শুয়ে পড়লাম। তো আমি বাড়ি পৌঁছে গেছি, আর বাড়ি পৌঁছে প্রথমে আমি এই যে খাটটার উপরে একটু শুলাম। আর এই যে ছুটিটা দেখতে পাচ্ছ, হয়তো এই ছুটিটা এরপরে কাটতে হতে পারে, বাড়ি চলে এসেছি তো। টাটা, ভালো থেকো সবাই।